হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 জেনারেল ম্যাথস রিভিশন 2। এই ভিডিওটিতে আমি কোশ্চেন নাম্বার 17, 18, 19 এবং 20 এই চারটি অঙ্ক সলভ করে দেখাবো। প্রথমে কোশ্চেন নাম্বার 17 করছি। তো সলিউশন 17। দেখো কোশ্চেনটা কি দেওয়া আছে। এবিসি ত্রিভুজের বিসি ভূমি সাপেক্ষে উচ্চতা এডির পরিমাপ 4 সেন্টিমিটার। বিসি বাহুর উপর পি একটা বিন্দু যেন বিপি ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং ত্রিভুজ এবিপির কালি ত্রিভুজ এপিসির কালি সমান। পিসির পরিমাপ নির্ণয় করো। তো দেখো প্রথমে আমরা এবিসি ত্রিভুজটাকে এঁকে নিচ্ছি। এবিসি একটি ত্রিভুজ যার বিসি ভূমি সাপেক্ষে এডি উচ্চতা এটা দেওয়া আছে 4 সেন্টিমিটার। এডির মাপ দেওয়া আছে 4 সেন্টিমিটার। বিসি বাহুর উপর পি একটি বিন্দু, বিসি বাহুর উপর পি একটি বিন্দু আছে যাতে বিপি 3 সেন্টিমিটার। বলা হয়েছে এবিপি এই ত্রিভুজটার কালি সমান ত্রিভুজ এপিসির কালি। এই দুটো ত্রিভুজের কালি সমান বলা আছে। আমাদেরকে পিসি বাহুর মাপ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো করছি। যা দেওয়া আছে সেগুলি আগে লিখে নিচ্ছি। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি ভূমি সাপেক্ষে উচ্চতা এডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। বিসি বাহুর উপর পি একটি বিন্দু যাতে বিপি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। ত্রিভুজ এ বি পি এর কালি ইকুয়াল টু ত্রিভুজ এ পি সি এর কালি। পিসির বাহুর মাপ নির্ণয় করতে হবে। তো পিসি ইকুয়াল টু হোয়াট। এখন দেখো এখানে দুটো ত্রিভুজের কথা বলা আছে। একটা হলো ত্রিভুজ এপিসি আর একটা হলো ত্রিভুজ এবিপি। এবিপি ত্রিভুজটা দেখো, এখানে ভূমি বিপি এবং এর উচ্চতা শীর্ষবিন্দু এর থেকে ভূমির উপর যেটা লম্ব সেটা বিপির উপর এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এই লম্বটা বিপি বাহুটার বর্ধিত অংশে এটা দেখো, এটা লম্ব। তো এ বিপি এই ত্রিভুজের ক্ষেত্রেও উন্নতিটা এটাই হবে, এডিটা হবে। ঠিক আছে, তো সেখানে দেখো ত্রিভুজ এ বি পি এর কালি ইকুয়াল টু হাফ ইন্টু বিপি যদি আমাদের ভূমি হয়, উচ্চতা হবে এডি। সেখানে ভ্যালুগুলি বসাবো। হাফ ইন্টু বিপি আমাদের দেওয়া আছে 3 সেন্টিমিটার আর এডি দেওয়া আছে 4 সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে 2 2 যা 4, সেখান থেকে দেখো আমরা পাই 3 ইন্টু 2 6 সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার 6 সেন্টিমিটার স্কোয়ার। আর আমাদের বলা হয়েছে যে এবিপির কালি এপিসির কালির সমান। অতএব ত্রিভুজ
এ পি সি এর কালি, সেটাও কি হবে 6 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু কেন এটা আমরা লিখলাম, যেহেতু ত্রিভুজ এ বি পি এর কালি ইকুয়াল টু ত্রিভুজ এ পি সি এর কালি, এটা দেওয়া আছে আমাদের, তো আমরা লিখছি দেওয়া আছে। এখন দেখো এপিসির ক্ষেত্রে, এপিসির ক্ষেত্রে পিসি হলো ভূমি আর এডি উচ্চতা। এখন তাহলে আমরা লিখছি ত্রিভুজ এপিসি এর কালি ইকুয়াল টু হাফ ইন্টু এখানে ভূমি পিসি এবং উচ্চতা এডি, সেখান থেকে হাফ এপিসির কালি 6 সেন্টিমিটার আমরা পেয়েছি, 6 সেন্টিমিটার স্কোয়ার, তো এখানে 6 সেন্টিমিটার স্কোয়ার লিখব, হাফ ইন্টু পিসি, পিসি আমরা জানি না, বের করব, আর এডি আমাদের দেওয়া আছে 4 সেন্টিমিটার, সেখান থেকে দেখো 2 2 যা 4, তাহলে এখান থেকে হচ্ছে, আমি এই সাইডে করছি, দেখো লেফট সাইডে আছে 6 সেন্টিমিটার স্কোয়ার, রাইট সাইডে আছে 2 পিসি, তো এই 2টাকে লেফট সাইডে নিয়ে আসলে এখানে ইনটু হয়ে আছে, এই সাইডে আসলে ডিভাইড হবে, তো 6 ডিভাইডেড বাই 2, আর সেন্টিমিটার স্কোয়ারকে সেন্টিমিটার দিয়ে ডিভাইড করে আমাদের হবে সেন্টিমিটার ইকুয়াল টু পিসি। তো 2 3 যা 6, তো 3 সেন্টিমিটার, সেখান থেকে আমরা পাচ্ছি পিসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, যেটা আমাদেরকে বলেছিল যে পিসির পরিমাপ নির্ণয় করো, তো পিসি 3 সেন্টিমিটার আমরা পেলাম, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো এটা তুলে নাও শুদ্ধ করে। নেক্সট আমি কোশ্চেন নাম্বার 18 করাবো। আমি বোর্ডটা মুছে দিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 18, সলিউশন 18 লিখছি। কি আছে কোশ্চেনটা, একটি অর্ধবৃত্তাকার বাগানের ব্যাসার্ধের পরিমাপ 10 মিটার হলে বাগানটির কালি নির্ণয় করো। দেখো এখানে পাই 3.14 ধরতে বলেছে। ঠিক আছে, তো দেওয়া আছে বাগানটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 10 মিটার। আমরা জানি অর্ধবৃত্তের কালি ইকুয়াল টু হাফ পাই আর স্কোয়ার। দেখো বৃত্তের কালি হয় পাই আর স্কোয়ার, তো অর্ধবৃত্তের কালি হাফ পাই আর স্কোয়ার। তো বাগানটা আমাদের অর্ধবৃত্তাকার, তাহলে অর্ধবৃত্তাকার বাগানটির কালি, অতএব অর্ধবৃত্তাকার বাগানটির কালি ইকুয়াল টু হাফ ইন্টু পাই, পাই আমাদের 3.14 ধরতে বলেছে, আর আর আমাদের এখানে কি আছে 10, তো আর স্কোয়ার 10 ইন্টু 10, আর এটা মিটারে আছে
তো কালি হবে মিটার স্কোয়ার। দেখো এখন হাফ ইন্টু, এখানে দেখো দুটোর পরে পয়েন্ট আছে, আর এখানে দুটো 10 দিয়ে ইন্টু করা আছে। তো দুটো 10 দিয়ে ইন্টু করলে এই দশমিকটা এক ঘর 2 ঘর ডান দিকে চলে আসবে, তো দশমিক উঠে যাবে এখান থেকে। তো আমরা পাবো হাফ ইন্টু 314 মিটার স্কোয়ার। আর এটাকে হাফ দিয়ে কাটলে দেখো 2 দিয়ে যদি আমরা 314কে কাটি, 2 1 যা 2, তো 11 হলো, 2 5 যা 10, এখানে 14 আসলো, তো 2 7 যা 14। তো আমরা পাচ্ছি 157 মিটার স্কোয়ার। তো অর্ধবৃত্তাকার বাগানটির কালি আমাদেরকে নির্ণয় করতে বলেছিল, সেটা আমরা পেলাম 157 মিটার স্কোয়ার। এটা অ্যান্সার, ঠিক আছে? এটা তুলে নাও। নেক্সট আমি 19 নাম্বারটা করাবো। কোশ্চেন নাম্বার 19 দেখো, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কাগজের টুকরো থেকে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত কেটে ফেলা হলো। টুকরোটির অবশিষ্ট অংশের কালি নির্ণয় করো। তো আমি অঙ্কটা করছি, সলিউশন। এটা 19 নাম্বার। তো 19 দেখো, একটা বৃত্তাকার কাগজের টুকরো, এটার ব্যাসার্ধ হলো 4 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে এই বৃত্তাকার কাগজটির কালি নির্ণয় করি। তাহলে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত বৃত্তাকার কাগজটির কালি। দেখো, বৃত্তর কালি আমরা জানি পাই আর স্কোয়ার, সেখানে পাই 22/7 ইন্টু আর। আর আমাদের আছে 4 সেন্টিমিটার, না 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বলছে, তো 4 ইন্টু 4, যেহেতু আর স্কোয়ার আছে তো 4 ইন্টু 4 সেন্টিমিটার স্কোয়ার। দেখো 4 4 যা 16, 16 ইন্টু 22, দেখো 16 2 যা 32, আবার 16 2 যা 32, আর হলো হাতে 3 আছে তো হলো 35, ডিভাইডেড বাই কত আছে 7। আমরা দেখো এই তিনটা ইন্টু করলাম, 4 ইন্টু 4 ইন্টু 22 করে আমরা পেলাম 352, তো ডিভাইডেড বাই 7 সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো প্রথমে আমাদের যেটা বৃত্তাকার কাগজ ছিল তার কালি। এখন এর থেকে কেটে ফেলা হয়েছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তটি। আবার কেটে ফেলা 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তটির কালি পাই আর স্কোয়ার। এখানে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে আর হবে 3, তো 22/7 ইন্টু 3 ইন্টু 3 আর স্কোয়ার, তো 3 ইন্টু 3 কালি হবে সেন্টিমিটার স্কোয়ার। দেখো এটা করলে 7 হর আছে, তো এখানে হর 7ই থাকবে, আর 3 3 যা 9, 9 দিয়ে 22কে ইন্টু করলে 9 2 যা 18, আবার 9 2 যা 18, 119, তো আমরা পেলাম
198 ডিভাইডেড বাই 7 সেন্টিমিটার স্কোয়ার, যেটা কেটে ফেলা হয়েছে সেই বৃত্তটির কালি। এখন এখান থেকে এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তটির কালি, মনে করো এটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এটা এখান থেকে কেটে ফেলা হয়েছে। তাহলে আমাদের অবশিষ্ট যেটা এই অংশটা থাকবে সেটার কালি কি হবে? যে প্রথম বৃত্তটার যেটা কালি ছিল তার থেকে কেটে ফেলা বৃত্তটির কালি আমরা মাইনাস করে দিলেই অবশিষ্ট অংশের কালি আমরা পাবো। তাহলে টুকরোটির অবশিষ্ট অংশের কালি ইকুয়াল টু তোমার এটার থেকে এটা আমরা মাইনাস করে দিতে হবে। তো 352 ডিভাইডেড বাই 7 মাইনাস 198 ডিভাইডেড বাই 7, এটা মাইনাস করে দিব, এটা সেন্টিমিটার স্কোয়ার। দেখো এটা করলে 7, দেখো দুটো সদৃশ ভগ্নাংশ, সেই জন্য হর, এটা লসাগু করলে হরটা 7ই হবে। আর সদৃশ ভগ্নাংশের ক্ষেত্রে লবটাও যা আছে সেইভাবেই হবে। 352 মাইনাস 198 সেন্টিমিটার স্কোয়ার। আর এটা করলে আমরা পাই 12 থেকে 8 গেল 4, এখানে থাকলো 4, 14 থেকে 9 গেল 5, আর এখানে রইল 2 থেকে 1 গেল তো 1। তোমরা মুখে মুখে না করতে পারলে নিচে লিখে মাইনাসটা করবে, ঠিক আছে? সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখো 7 দিয়ে 154কে 7 2 যা 14, 1 রইল 14, আবার 7 2 যা 14, তাহলে আমরা পেলাম 22 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে অবশিষ্ট অংশের কালি হলো 22 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছ? তো এটা 19 নাম্বার সলিউশন, এটা তোমরা তুলে নাও। নেক্সট আমি কোয়েশ্চেন নাম্বার 20 করাবো। কি আছে দেখো কোয়েশ্চেন নাম্বার 20, সলিউশন 20। 44 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তার থেকে একটি বৃত্তাকার আকৃতি পাওয়া গেল, বৃত্তটির ব্যাসার্ধ কত? দেখো আমাদের একটা হাতের তার আছে, একটা তার দৈর্ঘ্য হলো 44 সেন্টিমিটার। এটা ঘুরিয়েই একটি বৃত্ত তৈরি করা হয়েছে, তাহলে বৃত্তটির পরিসীমা কত হবে? 44 সেন্টিমিটার, ঠিক আছে? তো আমরা লিখব তারটির দৈর্ঘ্য দেওয়া আছে তারটির দৈর্ঘ্য ইকুয়াল টু 44 সেন্টিমিটার। একটি তার থেকে একটি বৃত্তাকার আকৃতি পাওয়া গেছে, অতএব তারটি থেকে পাওয়া বৃত্তটির পরিসীমা কি হবে? যেটা তারের দৈর্ঘ্য সেটাই হবে বৃত্তটির পরিসীমা, তো এটা হবে 44 সেন্টিমিটার। এখন দেখো বৃত্তটির ব্যাসার্ধ আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো বৃত্তর পরিসীমা আমরা জানি বৃত্তর পরিসীমা ইকুয়াল টু 2 পাই
আর তাহলে 2πr ইকুয়াল টু 44 সেন্টিমিটার। সেখান থেকে দেখো আমাদেরকে ব্যাসার্ধ বের করতে বলেছে, অর্থাৎ আর আমরা লেফট সাইডে রাখবো আর বাকিটা আমরা রাইট সাইডে নিয়ে যাব। তো 44 রাইট সাইডে ছিল আর 2π আমাদের লেফট সাইডে ডিভাইড হয়ে আসলো, এখানে ইনটু হয়েছিল, রাইট সাইডে এসে এটা ডিভাইড হলো। সেখান থেকে আর ইকুয়াল টু দেখো 44/2 আর পাই মানে হলো 22/7। তো 22/7 এখানে ডিভাইড হয়ে আছে, সেটাকে ইনটু হয়ে আসলে 22 হর হয়ে যাবে আর 7টা লব হয়ে যাবে। এখন দেখো 22 আর 44, 22কে 2 দিয়ে ইনটু করলে আমরা 44 পাই। তো 22 দিয়ে 44কে 2 বার যাবে আর এই 2 কাটা যাবে। এবার থাকলো আমাদের 7। আমরা পেলাম আর ইকুয়াল টু 7। তো এটা সেন্টিমিটার। আমাদের কি বলেছিল বৃত্তটির ব্যাসার্ধ? অতএব বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। ঠিক আছে, তো অঙ্কগুলি বুঝতে পেরেছো নিশ্চয়ই। থ্যাংক ইউ।